প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন সন্তান কেবল স্কুলের পড়াশুনো বা পরীক্ষার জন্যই বুদ্ধিমান হয় না? বাচ্চার মস্তিষ্ক বিকশিত হয় সেই ছোট ছোট অভ্যাসগুলো থেকে, যা আমরা বাবা মা হিসেবে দৈনন্দিন জীবনে দেই। আজ আমি আপনাদের জানাবো, বাবা মা হিসেবে এই 5টি অভ্যাস মেনে চললেই আপনার সন্তান হতে পারে আরও চতুর, আরও মেধাবী, আরও আত্মনির্ভর। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত আমি এমন একটি গোপন অভ্যাসের কথা বলবো যা অনেক বাবা মা জানেন না, কিন্তু সন্তানকে বদলে দিতে পারে। আপনি যদি মনে করেন এই ভিডিওটি সহায়ক, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1. সন্তানের প্রতি নিয়মিত সময় দিন। সন্তানকে বুদ্ধিমান করার প্রথম অভ্যাস হল তার প্রতি নিয়মিত সময় দেওয়া। আজকের ব্যস্ত জীবনে বাবা মা এত ব্যস্ত হয়ে পড়েছেন যে তারা সন্তানকে কেবল খাবার বা স্কুলের কাজের জন্য সময় দেন। কিন্তু বুদ্ধিমান সন্তান গড়ার জন্য সময় শুধু থাকা যথেষ্ট নয়, সেই সময়কে অর্থবহ করে কাটানো আবশ্যক। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট শিশুর সঙ্গে বসে গল্প করুন, প্রশ্ন করুন, খেলা খেলুন বা তার সৃজনশীল কাজগুলোতে অংশ নিন। এই সময়ে শিশু তার চিন্তাভাবনা প্রকাশ করতে শিখবে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে উৎসাহ পাবে। শুধু কথা বলা নয়, সন্তানের কাজকর্মে অংশ নেওয়া খুব জরুরি। যেমন যখন সে কোনো প্রজেক্ট বা আঁকাচিত্র তৈরি করছে, তখন তার পাশে বসে উৎসাহ দিন, প্রশ্ন করুন এবং তাকে চিন্তাভাবনায় অন্তর্ভুক্ত করুন। আপনি যদি প্রতিদিন তার পাশে থাকেন, তার মস্তিষ্ক ধীরে ধীরে স্বাধীনভাবে চিন্তা করা শুরু করবে। এটি শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্যও অপরিহার্য। সন্তানকে তার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত হতে দিন, যেমন কাপড় বাছাই করা, খেলনা সংরক্ষণ করা বা ছোট ছোট দায়িত্ব নেওয়া। এটি তার মননশীলতা বাড়াবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করবে এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করবে। শিশু যখন নিজের কাজের ফলাফল দেখবে, সে বুঝবে যে তার সিদ্ধান্তের মূল্য আছে। এটি তার আত্মবিশ্বাস গড়ে তুলবে এবং ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেবে। নিয়মিত সময় দেওয়ার অভ্যেস গড়ে তুললে শিশু আরও স্বাধীনভাবে চিন্তা করতে শেখে। তার মেধা, সৃজনশীলতা এবং মননশীলতা বৃদ্ধি পায়। ছোট ছোট আলোচনা, গল্প, খেলা এবং অনুশীলন তাকে সমস্যা সমাধানে দক্ষ করে তোলে। বাচ্চা যখন তার চিন্তাভাবনা প্রকাশ করতে পারে, তখন সে নিজে নিজের ধারণা যাচাই করতে শেখে। এটি তার মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাথে সাথেই তার ধৈর্য, মনোযোগ এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। 2. সন্তানকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শেখান। বাচ্চাকে বুদ্ধিমান করতে বাবা মায়ের দ্বিতীয় অভ্যেস হল তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। অনেক বাবা মা ছোটবেলা থেকেই সব সিদ্ধান্ত নিজের হাতে রাখতে চান, কিন্তু বাস্তবতা হল সন্তান যত দ্রুত নিজের ছোট ছোট সিদ্ধান্ত নিজে নেবে, তার মস্তিষ্ক তত দ্রুত বিকশিত হবে। সন্তানকে নিজের পছন্দের খেলনা নির্বাচন করতে দিন, কোন খেলায় অংশগ্রহণ করতে চায় তা জানতে দিন, এমনকি তার পোশাকের পছন্দেও নিজে করতে দিন। শিশু যখন নিজে সিদ্ধান্ত নেয়, সে বুঝতে শেখে প্রতিটি কাজের ফলাফল তার নিজের উপর নির্ভর করে। যদি সে কোনো ভুল করে, বাবা মায়ের দিক নির্দেশনা দিয়ে সে শিখতে পারে, কিন্তু সবসময় নিজের চেষ্টা ও সিদ্ধান্তের মূল্য উপলব্ধি করবে। এভাবে তার সমস্যা সমাধানের দক্ষতা এবং যৌক্তিক চিন্তাভাবনা বিকশিত হয়। নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস বাচ্চার আত্মবিশ্বাস গড়ে তোলে। যখন সে নিজের কাজের ফলাফল দেখে, সে বুঝবে যে তার চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ এবং তার মতামত মূল্যবান। এটি তাকে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসী ও আত্মনির্ভর করে তোলে। আপনি চাইলে বাচ্চাকে ছোট ছোট প্রকল্পে যুক্ত করুন, যেমন ঘরের কোনো অংশ সাজানোর কাজে তাকে অংশগ্রহণ করতে দিন। এটি শুধু তার সৃজনশীলতা বাড়াবে না, বরং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও বাড়াবে। শিশু যখন নিজের সিদ্ধান্ত নেয়, তখন তার মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় হয়। চিন্তা, বিশ্লেষণ এবং সম্ভাব্য ফলাফল যাচাই করার ক্ষমতা বৃদ্ধি পায়। এটি তার লজিক্যাল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করে। সাথে সাথেই ভুল করার অনুমতি দিন। বাচ্চা যখন ভুল থেকে শেখে, তখন সে পুনরায় চেষ্টা করতে শেখে। এই অভ্যাস তার মেধা, স্থিতিশীলতা এবং ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। প্রতিদিন কিছু সময় বের করে তার সঙ্গে বসে ছোট ছোট সমস্যা সমাধান করান, যেমন কোন বই আগে পড়বে, কোন খেলায় অংশগ্রহণ করবে বা কোন খাবার তৈরি করতে সাহায্য করবে।
এই অভ্যাস শিশুকে স্বাবলম্বী এবং বুদ্ধিমান করে তোলে। শিশুর ছোট ছোট সিদ্ধান্তের প্রশংসা করুন, এটি তাকে উৎসাহিত করবে আরও নতুন কিছু চেষ্টা করতে। যত বেশি সে নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নেবে, তত বেশি তার মস্তিষ্ক বিকশিত হবে। ৩. সন্তানকে বই পড়ার অভ্যাস তৈরি করুন। বাচ্চার মেধা এবং সৃজনশীলতা বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল বই পড়ার অভ্যাস তৈরি করা। আজকের যুগে আমরা প্রায়ই দেখি শিশুরা ফোন, ট্যাব বা কম্পিউটারে বেশি সময় কাটায়। তবে বই পড়ার অভ্যাস তার মস্তিষ্ককে সক্রিয় রাখে, মনকে স্থির করে এবং চিন্তা শক্তি বাড়ায়। বই শুধু তথ্য দেয় না, এটি শিশুকে কল্পনা করতে শেখায়, নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে এবং সমস্যা সমাধানে সহায়ক হয়। শিশু ছোট থেকেই যদি গল্পের বই, বিজ্ঞান বই বা চিত্রকল্পিত বই পড়তে শেখে, তাহলে তার মস্তিষ্ক বিভিন্ন দিক থেকে বিকশিত হয়। উদাহরণস্বরূপ, বিজ্ঞান ভিত্তিক বই পড়লে সে কেবল তথ্যই জানবে না, বরং সে ধারণা তৈরি করতে, বিশ্লেষণ করতে এবং নিজের জ্ঞান যাচাই করতে শিখবে। প্রথমে ছোট গল্প দিয়ে শুরু করুন। প্রতিদিন অন্তত 20-30 মিনিট বই পড়ার জন্য নির্দিষ্ট সময় রাখুন। শিশু যখন গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করতে শেখে, তখন তার কল্পনাশক্তি বৃদ্ধি পায়। এটি তার সৃজনশীলতা এবং চিন্তাশক্তি বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রাখে। শিশুকে শুধুই বই পড়তে বলবেন না, বরং তাকে গল্পের বিষয়ে প্রশ্ন করুন। যেমন, তুমি মনে করো নায়কের এই সিদ্ধান্ত সঠিক ছিল কি? এভাবে সে কেবল পড়ছে না, বরং বিশ্লেষণ করছে, যুক্তি তৈরি করছে এবং তার মতামত প্রকাশ করছে। বাচ্চার সঙ্গে বই পড়ার অভ্যেস করলে বাবা মায়েরও সুবিধা হয়। আপনি তার সঙ্গে সময় কাটাচ্ছেন, সম্পর্ক গড়ে উঠছে এবং শিশুর আত্মবিশ্বাসও বাড়ছে। শিশু যখন তার ধারণা প্রকাশ করতে পারবে, তখন সে বুঝবে তার চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। বই পড়ার অভ্যেস শিশুকে ধৈর্যশীল করে তোলে। একটি বড় গল্প বা বই পড়তে যতটা মনোযোগ লাগে, তা তার মনঃসংযোগ এবং স্থিতিশীলতা বৃদ্ধি করে। এটি পরবর্তীতে পরীক্ষায় ভালো ফলাফল, সৃজনশীল কাজ এবং জীবনের সমস্যা সমাধানের জন্য সহায়ক। শিশুকে বিভিন্ন ধরনের বই পড়তে উৎসাহিত করুন। গল্প, বিজ্ঞান, ইতিহাস, ছোট ছোট গবেষণাপত্র বা চিত্রকল্পিত বই সবই গুরুত্বপূর্ণ। প্রতিটি বই তাকে নতুন ধারণা, নতুন তথ্য এবং নতুন দক্ষতা দেবে। শিশুর বই পড়ার অভ্যেস গড়ে উঠলে তার চিন্তাশক্তি এবং বুদ্ধি বিকশিত হয়। সে কেবল পরীক্ষায় ভালো হবে না, বরং জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আপনি চাইলে শিশুর বই পড়ার অভ্যেসে ছোট ছোট পুরস্কার বা উৎসাহ যোগ করতে পারেন। শিশু যখন বুঝবে বই পড়া মজার এবং ফলপ্রসূ, তখন সে স্বতঃস্ফূর্তভাবে বই পড়তে শুরু করবে। এটি তার মেধা, সৃজনশীলতা এবং চিন্তাশক্তি বাড়াতে সবচেয়ে কার্যকরী পদ্ধতি। বাচ্চা যখন নতুন জ্ঞান জানবে, তা তার আত্মবিশ্বাসও বাড়াবে এবং সে নতুন অভিজ্ঞতা গ্রহণে উৎসাহী হবে। 4. সন্তানের সঙ্গে নিয়মিত খেলা ও শারীরিক কার্যকলাপে যুক্ত থাকুন। সন্তানের মেধা এবং মননশীলতা বাড়ানোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস হল তাকে নিয়মিত খেলা এবং শারীরিক কার্যকলাপে যুক্ত করা। অনেক বাবা মা মনে করেন খেলা শুধু সময় কাটানোর জন্য, কিন্তু বাস্তবে এটি শিশুর মস্তিষ্ক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শক্তি খরচ করে না, বরং শিশু শেখে দলগত কাজ, সমস্যা সমাধান, কৌশল এবং মননশীলতার গুরুত্বপূর্ণ দিকগুলো। শারীরিক কার্যকলাপ শিশুর দেহকে সুস্থ রাখার পাশাপাশি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায়, যা তার শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তি উন্নত করে। আপনি চাইলে প্রতিদিন অন্তত 30 মিনিট শিশুর সঙ্গে খেলাধুলা করতে পারেন, যেমন বল খেলা, দৌড়, সাইক্লিং বা ছোট ছোট রিয়েল লাইফ চ্যালেঞ্জ। এই ধরনের শারীরিক কার্যকলাপ শিশুর মননশীলতা এবং মনোযোগ বৃদ্ধি করে। সে শেখে কৌশল তৈরি করতে, পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে। শিশু যখন খেলাধুলার মাধ্যমে শেখে, তখন তার মস্তিষ্কের সৃজনশীল অংশ সক্রিয় হয়। যেমন লুকোচুরি বা বোর্ড গেমের মতো খেলা তার কৌশলগত চিন্তাভাবনা এবং লজিক্যাল স্কিল বাড়ায়। এটি তার সমস্যা সমাধানের ক্ষমতা এবং মননশীলতা বৃদ্ধিতে সহায়ক। শারীরিক কার্যকলাপ শিশুকে ধৈর্যশীল এবং আত্মনিয়ন্ত্রিত করে তোলে। যখন সে খেলায় পরাজিত হয়, তখন সে পুনরায় চেষ্টা করতে শেখে। এই অভ্যাস তার আত্মবিশ্বাস গড়ে তোলে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস যোগায়। আপনি চাইলে খেলাধুলার সঙ্গে শিক্ষামূলক উপাদানও যুক্ত করতে পারেন,
যেমন ধাঁধা খেলা, ধাঁধার মাধ্যমে কৌশল শেখানো, গণিত বা ভাষাভিত্তিক খেলা। শিশু শুধু শারীরিকভাবে সক্রিয় হয় না, বরং তার মেধা, মননশীলতা এবং বিশ্লেষণ ক্ষমতাও বৃদ্ধি পায়। শিশু যখন দলগত খেলার সঙ্গে যুক্ত হয়, সে শেখে নেতৃত্ব, সহযোগিতা এবং সহমত তৈরি করতে, যা তার সামাজিক দক্ষতা এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায়। এটি তার সমগ্র ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে এবং তাকে আরও বুদ্ধিমান এবং দায়িত্বশীল করে তোলে। শিশুর সঙ্গে নিয়মিত খেলাধুলা করা বাবা মায়ের জন্যও লাভজনক। আপনি তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, তার চিন্তাভাবনা বুঝতে পারবেন এবং তাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। শিশু যখন আপনাকে তার খেলার অংশ হিসেবে দেখবে, সে আরও আত্মবিশ্বাসী ও সৃজনশীল হবে। 5. সন্তানের সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বিকাশ করুন। সন্তানের মেধা এবং বুদ্ধি বিকাশের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল তার সৃজনশীলতা এবং কল্পনা শক্তিকে প্রণোদিত করা। অনেক বাবা মা মনে করেন পড়াশোনা এবং পরীক্ষার ফলাফলই সন্তানের মেধার চূড়ান্ত মানদণ্ড, কিন্তু বাস্তবতা হল সৃজনশীলতা মানুষের চিন্তাশক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা এবং জীবন দক্ষতা বাড়ায়। শিশু ছোটবেলা থেকেই যখন নিজেকে প্রকাশ করতে শিখবে, তখন সে নতুন ধারণা তৈরি করবে, নতুন সমস্যার সমাধান বের করবে এবং নিজের বুদ্ধি আরও বিকশিত করবে। আপনি চাইলে প্রতিদিন অন্তত কিছু সময় শিশুর সঙ্গে ছবি আঁকা, গল্প লেখা, গান, নাটক বা অন্য কোনো সৃজনশীল কার্যকলাপে যুক্ত হন। শিশু যখন নিজের ধারণা বাস্তবায়ন করতে পারে, তখন তার মস্তিষ্কের সৃজনশীল অংশ সক্রিয় হয়। এটি তার সমস্যা সমাধানের ক্ষমতা, যৌক্তিক চিন্তাভাবনা এবং মননশীলতা বাড়ায়। শিশু যখন কল্পনা শক্তি ব্যবহার করে গল্প বা চিত্র আঁকে, তখন সে শিখছে বিশ্লেষণ করতে, যুক্তি প্রয়োগ করতে এবং নতুন ধারণা তৈরি করতে। উদাহরণস্বরূপ, একটি ছোট গল্প লিখতে বা চিত্র আঁকতে গেলে শিশুকে চিন্তা করতে হয় কাহিনীর শুরু, মধ্য ও শেষ কোথায় হবে। এভাবে তার মস্তিষ্কের বিভিন্ন অংশের সমন্বয় ঘটে, যা তার বুদ্ধি এবং কল্পনা শক্তিকে শক্তিশালী করে। শিশুর কল্পনা শক্তি বিকাশের জন্যে তাকে কখনো সীমাবদ্ধ করবেন না। যেমন, সে যদি একটি অদ্ভুত বা অস্বাভাবিক ধারণা নিয়ে আসে, তা ঠেলে দেবেন না, বরং উৎসাহিত করুন, প্রশ্ন করুন এবং তাকে নিজের ভাবনাকে বাস্তবে প্রয়োগ করতে শেখান। এই অভ্যাস শিশুকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, যা তার মেধা এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য অপরিহার্য। শিশুর সঙ্গে গল্প বলার সময় তাকে অংশগ্রহণ করতে দিন। তার চিন্তাভাবনা শোনার মাধ্যমে আপনি তার মস্তিষ্ককে আরও সক্রিয় করতে সাহায্য করবেন। যেমন, প্রশ্ন করুন, তুমি যদি এই গল্পের চরিত্র হইতে কি করত? এভাবে সে কেবল পড়ছে না, বরং বিশ্লেষণ করছে, কল্পনা করছে এবং নতুন সমাধান খুঁজছে। শিশুর সৃজনশীলতা বিকাশের জন্য খেলা ও বাস্তব জীবনের সমস্যা সমাধানে অংশগ্রহণ করান। যেমন, ঘরের কোনো অংশ সাজানো, ছোট রোবট বা প্রকল্প তৈরি করা। এটি তার বাস্তব দক্ষতা, সৃজনশীলতা এবং চিন্তাশক্তি বিকাশে সহায়ক। শিশুর কল্পনা শক্তি এবং সৃজনশীলতার বিকাশ তার আত্মবিশ্বাসও বাড়ায়। যখন সে নিজের ধারণা বাস্তবায়ন করতে পারে এবং ফলাফল দেখতে পায়, সে বুঝতে পারে তার চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। এটি তার দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করে। শিশুকে সৃজনশীল কার্যকলাপে যুক্ত করার সময় তাকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন। যেমন, আজ তুমি কল্পনা করে এমন গল্প লিখবে যা আমরা আগে কখনো শুনিনি। এটি শিশুর চিন্তাশক্তি এবং কল্পনা শক্তিকে নতুন মাত্রা দেয়। এভাবে প্রতিদিনের অভ্যাস তার মেধা, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তাকে শক্তিশালী করে। শিশু যখন কল্পনা শক্তি ব্যবহার করে নতুন কিছু তৈরি করে, তখন তার সমস্যা সমাধানের ক্ষমতা এবং স্বতঃস্ফূর্ত চিন্তাভাবনা বৃদ্ধি পায়। শিশু ছোটবেলা থেকেই এমন অভ্যাসে অভ্যস্ত হলে সে বড় হয়ে নতুন ধারণা তৈরি করতে সক্ষম হবে। এটি তার শিক্ষাজীবন, কর্মজীবন এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক। শিশুর কল্পনা শক্তি বিকাশের জন্য তার সঙ্গে সময় কাটান, খেলা করুন, গল্প বলুন, আঁকুন বা ছোট প্রকল্প তৈরি করুন। শিশু যখন নতুন ধারণা নিয়ে আসে, তা সমর্থন করুন এবং উৎসাহ দিন। এভাবে সে শিখবে স্বাধীনভাবে চিন্তা করতে, নতুন সমস্যা সমাধান করতে এবং কল্পনা শক্তি ব্যবহার করতে। সৃজনশীলতা বিকাশের জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট শিশুর সঙ্গে কোনো সৃজনশীল কার্যকলাপে যুক্ত থাকুন।
যদি আপনি এটি নিয়মিত করেন তাহলে আপনার সন্তান হবে বুদ্ধিমান, স্বাধীন এবং আত্মনির্ভর। সৃজনশীলতা তার মেধা, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। শিশু যখন কল্পনা করে, নতুন ধারণা তৈরি করে এবং সৃজনশীল কাজ করে, তখন সে বুঝতে পারে যে তার চিন্তাভাবনা মূল্যবান। এটি তার জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে দেয়। আপনি চাইলে তাকে ছোট ছোট প্রকল্পে যুক্ত করতে পারেন, যা তার কল্পনা শক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা আরও বাড়াবে। প্রিয় দর্শকবৃন্দ, সন্তানের মেধা এবং বুদ্ধি বিকাশের জন্য এই 5টি অভ্যাস মেনে চলা খুব জরুরি। আপনি যদি প্রতিদিন নিয়মিত সময় দিন, স্বাধীন সিদ্ধান্ত নিতে দিন, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, খেলাধুলা ও শারীরিক কার্যকলাপে যুক্ত রাখুন এবং তার সৃজনশীলতা বিকাশ করুন, তাহলে আপনার সন্তান হয়ে উঠবে বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং জীবনদক্ষ। আপনি আজই এই অভ্যাসগুলো শুরু করুন, দেখবেন কিভাবে ছোট ছোট পরিবর্তন তার জীবনে বড় প্রভাব ফেলবে।